আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও নতুন একটি এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। এতক্ষণে থাম্বনেইল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। স্কিন কেয়ারের সেগমেন্টটি যখন থেকে শুরু হয়েছে বা যখন থেকে আমরা স্কিন কেয়ার সম্বন্ধে জানতে পেরেছি, সেদিন থেকেই বা তখন থেকেই সানব্লক, সানস্ক্রিন বা সানস্ক্রিন যে নামেই চিনুক না কেন, এই জিনিসটি, এই প্রোডাক্টটি অনেক বেশি প্রচলিত। অনেকে এখনও চিন্তা করছে ফেস ওয়াশ, টোনার, সেরাম, অ্যাসেন্স, ময়শ্চারাইজার সব কিছুই বুঝলাম, কিন্তু এটা কেনই ইউজ করতে হবে আর এটাকে ইউজ করাটা বাধ্যতামূলক কেন করা হলো? আসো আমরা চটজলদি এটার উত্তরটা জেনে নিই। আমরা অনেকেই এখনও জানি না আমাদের সানব্লকটা কেন প্রয়োজন। আমরা অনেক ধরনের স্কিন কেয়ার করি, অনেক ভালো মানের ফেস ওয়াশ থেকে শুরু করে অনেকে টোনার ইউজ করে, অনেকে অনেক দামি সেরাম, এসেন্স, ময়শ্চারাইজার ইউজ করে। যে স্কিন কেয়ারটা আমাদের মেইনলি মেয়েরা আমরা রাতে করে থাকি। রাতে বা দিনে যে সময় হোক আমরা একটা প্রপার স্কিন কেয়ার মেনটেন করে থাকি, কিন্তু এই স্কিন কেয়ারটা যতক্ষণ পর্যন্ত এমন একটি প্রলেপ, যেটা হচ্ছে ক্রিম হোক বা অন্য কোনো কিছু হোক, এমন কোনো প্রলেপ দ্বারা আবৃত করা হচ্ছে না যেটা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, ততক্ষণ পর্যন্ত এটা কোনোই কাজে দেবে না। আমরা চুলার সামনে, চুলার গরমের সামনে এবং রোদের মধ্যে একদম র স্কিনে যদি সানের নিচে চলে যাই বা সান এক্সপোজারে চলে যাই, তাহলে আমাদের পুরো স্কিন কেয়ারটাই একদম মাটি হয়ে যাবে। এখানে একটি বিশেষ ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশন আছে যেটা আমাদের সবারই অনেক ভালোভাবে জেনে রাখা দরকার। আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করি আমাদের ডেইলি স্কিন কেয়ারে, এর মধ্যে কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে। যে কোনো প্রোডাক্টের মধ্যেই এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো থাকতে পারে, যেমন সেরামের মধ্যে থাকতে পারে, ময়শ্চারাইজারের মধ্যে থাকতে পারে, কোনো এখন তো অনেক ট্রিটমেন্টের ফেস ওয়াশও বের হয়েছে, ফেস ওয়াশের মধ্যেও থাকতে পারে, যেটা আমাদের স্কিনকে অনেক সেন্সিটিভ করে দেয়। এই সেন্সিটিভ স্কিনটা যখনই ডিরেক্ট সান এক্সপোজারে যাবে তখনই স্কিনের অনেকগুলো লেয়ার একসাথে ড্যামেজ হওয়া শুরু করবে। যখনই স্কিনের ভিতরের লেয়ারগুলো ড্যামেজ হওয়া শুরু করবে তখন মেস্তার সমস্যা এবং হাইপার পিগমেন্টেশন এবং বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আমাদের স্কিন পড়বে এবং আমাদের এত দামি স্কিন কেয়ার করেও কোনো লাভ হবে না, জাস্ট স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। এর জন্যই মূলত একটি সান প্রোটেকশন মাস্ট ইউজ করতে হবে। একটি সানস্ক্রিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে, শুধু যে এর মেইন উদ্দেশ্য ইউভি রেসকে প্রোটেক্ট করা বা সানের যে অতি বেগুনি রশ্মি সেটাকে প্রোটেক্ট করা তা না। একটি সানস্ক্রিন ধীরে ধীরে আমাদের স্কিনের ছোট ছোট দাগগুলোকে একদম ফেড করে দেয়, স্কিনের হাইপার পিগমেন্টেশন বা পিগমেন্টেশনকে ধীরে ধীরে কমিয়ে আনে, স্কিনের ব্যারিয়ারটা মোটা করে এবং স্কিনকে সর্বোপরি অনেক ভালো রাখে। এতক্ষণ জানলাম সান প্রোটেক্ট কেন প্রয়োজন। এখন জানবো যে আমরা কেমন ধরনের সানস্ক্রিন ব্যবহার করব। বাজারে বিভিন্ন ধরনের সানস্ক্রিন বের হয়েছে। আমি সবচেয়ে অ্যাফোর্ডেবল সানস্ক্রিনটার একটি ভিডিও শেয়ার করেছি, কারণ আমার অ্যাকাউন্টে অনেক টিনেজাররা দেখে, তাই আমি সবচেয়ে অ্যাফোর্ডেবলটা দেখিয়েছি এখানে, যেন সবাই এটা নিতে পারে। 250 টাকা দামের স্কয়ারের একটি সানব্লক, যেটা খুবই সুন্দর কাজ করে। এটা খুবই ভালো কাজ করে, অনেক কম দামি হয়েও ভালো কাজ করে, কারণ এটার মধ্যে অন্য ধরনের কোনো ফিল্টার ব্যবহার করা হয় নাই, ডিরেক্ট জিঙ্ক অক্সাইডটা দেওয়া হয়েছে, যেটার কারণে ডিরেক্ট জিঙ্ক অক্সাইডটা অনেক বেশি সান প্রোটেক্ট করে। আর আমরা সচরাচর এই জিঙ্ক অক্সাইডটা বেশি পছন্দ করি না, কারণ মুখের মধ্যে অনেক হোয়াইট কাস্ট দেয় আর মুখের তাড়াতাড়ি মিলিয়ে যাইতে চায় না, তাই এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তখন আমরা একটু ভালো অয়েল বেসড বা হোয়াইট কাস্ট দিবে না এমন ধরনের সানস্ক্রিন খুঁজি। তো তাদের জন্য আমি এই যে 3W ক্লিনিকের সানস্ক্রিনটা নিয়ে আসলাম, ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম
SPF 50 PA ট্রিপল+। এখন আমাদেরকে অবশ্যই 50 তো অন্তত 30-র উপরের সানস্ক্রিন ব্যবহার করতে হবে, না হলে সেটা সূর্যের রশ্মি থেকে তেমন ভালো প্রোটেকশন দিতে পারবে না। আর কম দামের মধ্যে মাত্র 350 টাকার মধ্যে একটি ভালো সানস্ক্রিন 3W ক্লিনিকের এই সানস্ক্রিনটা খুবই ভালো কাজ করে এবং অ্যাফোর্ডেবল, এবং এটা হলো খুবই সুন্দর, মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, অনেক বেশি প্যারা হয় না। কিন্তু এখানে একটি বিষয় আছে, আমরা যারাই সানস্ক্রিন ব্যবহার করি না কেন অবশ্যই এটাকে ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে ভালো মতো পরিষ্কার করে উঠাইতে হবে। যখন আমরা এটাকে ওয়াশ করে ফেলবো বা আমাদের দিন শেষ, রাত শুরু হচ্ছে, তখন আমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে এটাকে ক্লিন করতে হবে যেন কোনো ধরনের রেজিডিউ স্কিনের মধ্যে না থাকে। এটাকে খুবই সুন্দর করে ক্লিন করে দেন আমাদেরকে রাতের স্কিন কেয়ারটা করতে হবে। দিনের বেলা 3 থেকে 4 ঘন্টা পর পর আমাদেরকে এই সানস্ক্রিনটি রিঅ্যাপ্লাই করতে হবে, না হলে এটি কার্যকর হবে না। সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এটাকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আমি এখানে মোটামুটি অ্যাফোর্ডেবল, অয়েলি স্কিনে স্যুট হয়ে যায় এমন একটি সানস্ক্রিন বা সানব্লক দেখিয়েছি। বাজারে বিভিন্ন ধরনের কোরিয়ান থেকে শুরু করে, বাংলাদেশি থেকে শুরু করে, জাপানিজ বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। যার যেটা ভালো লাগে এবং সাধ্যের মধ্যে যেই সানস্ক্রিনটা হয় আর স্কিনের সাথে অ্যাপ্লিকেবল যেই সানস্ক্রিনটা, সেটা তোমরা ব্যবহার করো, কোনো সমস্যা নাই। বাট আমি অনেক দিন যাবত এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, তাই আমি এটা রিভিউ দিলাম। আর খুবই ভালো, এটা একদমই খুবই বেশি কড়া, যেহেতু একটি কোরিয়ান প্রোডাক্ট, তো অবশ্যই এটার কোনো তেমন কড়া স্মেল নেই, স্কিনে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। জিঙ্ক অক্সাইডের পরিমাণটা, যেহেতু সানব্লকের মেইন ইনগ্রিডিয়েন্ট জিঙ্ক অক্সাইড, তো আমি এটার কথা বারবার বলছি, জিঙ্ক অক্সাইডের পরিমাণটা এখানে আছে কিন্তু ফিল্টার করা, যাতে হচ্ছে খুব বেশি সাদা একটা ভাব না চলে আসে মুখের মধ্যে, যেটা একটু অ্যানয়িং। যখন আমরা বের হতে যাব, একটু সানস্ক্রিন ব্যবহার করব আর মুখের মধ্যে সাদা, এটা মিশতেও অনেক সময় লাগে। সো এটা খুবই সুন্দরভাবে, এই 3W ক্লিনিকের সানব্লকটা খুবই সুন্দরভাবে মুখের মধ্যে মিশে যায়। আর অ্যাফোর্ডেবল, কোয়ান্টিটিটাও অনেক বেশি, মোটামুটি বেশ অনেক দিন চলে যায়, বারবার রিপারচেস করা যায় যেহেতু দামটা একটু অ্যাফোর্ডেবল। সো এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, টিনেজাররা যারা আছো বা যারা নিউ সানস্ক্রিন নিতে চাচ্ছ, তারা এটা একটু ব্যবহার করে দেখতে পারো। নাহলে হুট করেই যখন তোমরা একটা কম দামি সানস্ক্রিন বা হোয়াইট কাস্ট দেয় এরকম একটা সানস্ক্রিন কিনে ফেলবা, আর মুখের মধ্যে যখন অনেক বেশি হোয়াইট অয়েলি হয়ে থাকবে, তখন আর সানস্ক্রিন ব্যবহার করতে ইচ্ছাই করবে না। এটা আমার সাথে হয়েছিল। তো আমি মোটামুটি ভালো মানের একটি সানস্ক্রিন খুঁজে বের করতে পেরেছি। আর এই তো ছিল আজকের আমার ভিডিওটি। আমি আমার ভিডিওগুলোতে খুবই সহজ এবং সাবলীলভাবে তোমাদেরকে সব কিছু ডিটেইলে বোঝানোর চেষ্টা করে থাকি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।